আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির বেসিক গ্রামার কোর্সের ক্লাস 3 দ্যাট মিন্স 3 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি বেসিক গ্রামারের অর্থাৎ ক্লাস 1 থেকে শুরু করে ডিগ্রি এবং অনার্স লেভেল পর্যন্ত আমাদের যে বেসিক গ্রামারের প্রয়োজন হয় বা যেগুলো আমাদের জানা প্রয়োজন, সেই প্রত্যেকটি বিষয়ে আমি ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো হচ্ছে ওয়ার্ড, সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। দ্যাট মিন্স আজকের এই ক্লাসে আমি ওয়ার্ড, সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। সো চলো বন্ধুরা, তাহলে আলোচনা শুরু করা যাক। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ড সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে ওয়ার্ড যার বাংলা হচ্ছে কি শব্দ। ঠিক আছে, তাহলে ওয়ার্ড কি বা ওয়ার্ড কাকে বলে সেটি আমরা একটু দেখে নেই। সো দেখো, একাধিক লেটার, ঠিক আছে, একাধিক লেটার বা বর্ণ, ঠিক আছে, লেটার বা বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, ঠিক আছে, তাহলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। ঠিক আছে, তাহলে একাধিক লেটার বা বর্ণ যদি পাশাপাশি বসে এবং তা যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে ওয়ার্ড। ঠিক আছে, শুধু লেটারগুলো পাশাপাশি বসলেই হবে না, তার একটা অর্থ থাকতে হবে। যেমন ধরো এখানে 4টা লেটার, ঠিক আছে, READ, জিট, 4টা লেটার পাশাপাশি বসছে, যার একটা অর্থ হচ্ছে পড়া। ঠিক আছে, তারপর এখানে দেখো BWK, এখানে 4টা লেটার, যার একটা অর্থ আছে, এটা হচ্ছে কি বই। ঠিক আছে, তারপর দেখো ক্যাট, CAT, ক্যাট, 3টা লেটার এখানে পাশাপাশি বসছে, যার একটা অর্থ আছে, যার কারণে এগুলো হচ্ছে কি ওয়ার্ড। ঠিক আছে বন্ধুরা, সো এরকম পাশাপাশি বসছে, ঠিক আছে, লেটারগুলো পাশাপাশি বসছে বাট কোনো অর্থ নাই। ঠিক আছে, যদি অর্থ না থাকে তাহলে সেটা কি ওয়ার্ড হবে না। ঠিক আছে, তাহলে ওয়ার্ড হতে গেলে লেটারগুলোকে পাশাপাশি বসতে হবে প্লাস তার একটা অর্থ থাকতে হবে, তাহলে সেটা ওয়ার্ড হবে। ঠিক আছে বন্ধুরা, সো এখন আমরা সেন্টেন্স সম্পর্কে জানবো। তো সেন্টেন্স কি সেটা দেখবো। সেন্টেন্স যার বাংলা হচ্ছে কি বাক্য। ঠিক আছে, দেখো, 2 বা ততোধিক ওয়ার্ড বা শব্দ, 2 বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ঠিক আছে, তাহলে এখানে কি একটু আগে আমরা দেখলাম যে 2 বা ততোধিক লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাহলে সেটা হয় ওয়ার্ডস বা শব্দ। আবার কতগুলো ওয়ার্ড বা 2 বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে সেটা হবে সেন্টেন্স। তাহলে ওয়ার্ডের কি থাকে, অর্থ থাকে। ঠিক আছে, ওয়ার্ডের থাকে অর্থ এবং সেন্টেন্সের কি থাকে, মনের ভাব প্রকাশ করার একটা ক্ষমতা থাকে। ঠিক আছে, একটা সেন্টেন্সের মাধ্যমে বক্তার মনের ভাব প্রকাশ করা হয়। সো বন্ধুরা, এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। দেখো, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, ছেলেগুলো ভালো করে ফুটবল খেলতেছে। দে সুইম ইন দ্য রিভার, তার নদীতে সাঁতার কাটে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি সেন্টেন্স, কারণ এগুলো দ্বারা কি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। বাট কিন্তু নিচে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখো যে এগুলো এখানেও কিন্তু কিছু ওয়ার্ড পাশাপাশি বসছে, কিন্তু এখানে কি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। কিন্তু দেখো এই সেন্টেন্স দুইটাতে এখানেও কিছু ওয়ার্ড পাশাপাশি বসছে, বাট এগুলোর কি বক্তার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে, প্রকাশ না পাওয়ার কারণে আমরা এগুলোকে কি পূর্ণাঙ্গ সেন্টেন্স বা এগুলোকে আমরা সেন্টেন্স বলতে পারতেছি না। ঠিক আছে, বা এগুলো সেন্টেন্স না, কিন্তু এগুলো হচ্ছে কি সেন্টেন্স। সো আশা করি বুঝতে পারছো। সো বন্ধুরা, এখন আমরা সেন্টেন্সের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। সো দেখো যে একটি সেন্টেন্সের প্রধানত 2টি অংশ থাকে। একটা সেন্টেন্সের প্রধানত 2টি অংশ থাকে। একটা হচ্ছে কি সাবজেক্ট বা কর্তা, ঠিক আছে, বা উদ্দেশ্য যেটাকে বলা হয়। আর 2 নম্বর হচ্ছে কি প্রিডিকেট বা বিধেয়। ঠিক আছে, এই 2টি অংশ একটা সেন্টেন্সের মধ্যে থাকে, মানে প্রধানত একটা সেন্টেন্সে 2টি অংশই থাকে। সো বন্ধুরা, এখন এই অংশগুলো কি বা কাকে বলে সেটা আমরা এখন দেখব। সো ফার্স্ট অফ অল আমরা সাবজেক্ট কি সেটা দেখব। ঠিক আছে, সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা বা উদ্দেশ্য। দেখো, যে বা যারা ক্রিয়া সম্পন্ন করে। ঠিক আছে, ক্রিয়া মানে হচ্ছে কি কাজ, তার মানে কি যে বা যারা কাজ করে বা যে বা যারা ক্রিয়া সম্পন্ন করে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সো বন্ধুরা দেখো, তাহলে সাবজেক্ট হচ্ছে কি, যে কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে যে কাজ করে বা যে বা যারা ক্রিয়া সম্পন্ন করে তাকে সাবজেক্ট বলা হয়, অথবা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই হচ্ছে কি সাবজেক্ট। তো আমরা এখানে দেখো কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। রহিম গোজ টু স্কুল। ঠিক আছে, রহিম গোজ টু স্কুল, রহিম স্কুলে যায়। তাহলে এখানে কাজ হচ্ছে যাওয়া। ঠিক আছে, স্কুলে যাওয়ার কাজটা কে করতেছে, রহিম। তারপর দেখো দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। তো এখানে কাজ হচ্ছে কি ফুটবল খেলা। ঠিক আছে, মানে খেলাটাই হচ্ছে কাজ এখানে। আর এই কাজটা কে করতেছে, দে করতেছে, মানে তারা করতেছে। তো দেখো এখানে যাওয়ার কাজটা করতেছে রহিম, সো রহিম সাবজেক্ট। এখানে আবার খেলার কাজটা করতেছে দে, তারা, তো তারা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে যে বা যারা ক্রিয়া সম্পন্ন করে বা যে বা যারা কাজ করে সেটাই হচ্ছে সাবজেক্ট।
তো বন্ধুরা নেক্সট যে ২ টা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি। সুমন ইজ আ গুড স্টুডেন্ট। সুমন হচ্ছে একজন ভালো ছাত্র। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু দেখো কাজ নাই। এখানে কিন্তু একজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে। কার সম্পর্কে বলা হচ্ছে? সুমন সম্পর্কে বলা হচ্ছে। যেটা এখানে আমরা বলা আছে দেখো, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? সুমন সম্পর্কে বলা হচ্ছে। সো সুমন হচ্ছে এখানে সাবজেক্ট। নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। পাখিটি খুব সুন্দর। ঠিক আছে? তাহলে এখানে দেখো পাখি সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে? পাখি সম্পর্কে কি বলা হচ্ছে? যে পাখিটি সুন্দর। ঠিক আছে বন্ধুরা? তাহলে এখানে দেখো এই সাবজেক্ট কি করছে? কাজ করছে। তাহলে যারা কাজ করে তারাও সাবজেক্ট, অথবা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাও হচ্ছে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে সুমন সম্পর্কে বলা হয়েছে, সুমন হচ্ছে গুড স্টুডেন্ট। আর এখানে আবার বার্ড সম্পর্কে বলা হচ্ছে, বার্ডটি হচ্ছে কি সুন্দর, মানে খুব সুন্দর। ঠিক আছে? সো এখানে কি রহিম, দে, তারপর হচ্ছে সুমন, দ্য বার্ড, এগুলো হচ্ছে কি সাবজেক্ট। তো বন্ধুরা এখন আমরা প্রিডিকেট সম্পর্কে জানবো। দেখো, প্রিডিকেট হচ্ছে কি সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই প্রিডিকেট। ঠিক আছে? অর্থাৎ দেখো এখানে হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। তাহলে এখানে কাজ হচ্ছে কি লেখা, লেখার কাজটা কি করতেছে? হি। সো হি হচ্ছে এখানে সাবজেক্ট। ঠিক আছে? হি হচ্ছে সাবজেক্ট। তো দেখো, তাহলে এই সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে এটা পুরোটাই হচ্ছে কি প্রিডিকেট। ঠিক আছে? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, তাহলে সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে? রাইটস এ লেটার, মানে একটা চিঠি লেখে। তাহলে সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে পুরোটাই হচ্ছে প্রিডিকেট। তারপর দেখো হি ইজ আ গুড অ্যাক্টর, মানে সে হচ্ছে কি একজন ভালো অভিনেতা, বা তিনি একজন ভালো অভিনেতা। তাহলে এখানে আছে কার সম্পর্কে বলা হচ্ছে? হি সম্পর্কে। সো হি হচ্ছে সাবজেক্ট, এবং হি থেকে মানে হি বাদে বাকি যে অংশটুকু আছে এটা হচ্ছে প্রিডিকেট। সো আশা করি বুঝতে পারছো বন্ধুরা। সো নেক্সট ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ কি নেক্সট ক্লাসে আমি ভার্ব, তারপর ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।